জনাব তারেক রহমান কিন্তু তার তার ৩১ দফাতে উল্লেখ করেছে ৭ নম্বর দফা হচ্ছে এটা। আচ্ছা ৭ নম্বর দফা ৭ নম্বর দফা হচ্ছে এটা ৭০ অনুচ্ছেদকে আমাদেরকে রদ করতে হবে, এটা ৭ নম্বর দফা। তো আসলে সবসময় হয় কি জানেন, সবসময় হয় যে বিএনপিরই দায়িত্ব পড়ে বাংলাদেশকে সঠিক রাস্তায় আনা। সেটা ৯১ও ওনাদেরই দায়িত্ব, আমাদেরই দায়িত্ব পড়েছে, আবার আমাদেরই এখন আবার এই যে এই মানে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা দেশের মানুষকে এই করেছি ওই করেছি বড় বড় বুলি দিয়ে দেশকে সবসময় একটা আস্থা কুঁড়ে নিক্ষেপ করে গত ফ্যাসিস্টের দল। এটা তাদের রাজনৈতিক হিস্ট্রি এরকম। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই তো স্বপ্ন দেখায় জনগণকে, এটি তো রাজনীতিক একটি কালচার হয়েছে। দেখেন, আমরা স্বপ্ন জনগণকে দেখাই এবং আমরা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টাও করি এবং সেটা করতে থাকি। আচ্ছা, কেন করতে থাকি আপনাকে বলি যে আবারও আমি বারবার ৩১ দফাতে আমার ফেরত যেতে হয়, কারণ ৩১ দফার মতো এত বোল্ড, এত ফিউচারিস্টিক, এত ভবিষ্যতের, শুনুন আমরা বারবার একটা কথা বলছি যে আমরা দলের থেকে আমরা যারা কাজ করছি সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি, বলছি যে জননেতা তারেক রহমানের ৩১ দফা আপনার কাছে নিয়ে আসছি এবং আপনি এটাতে বিশ্বাস করে ভোট দেন আমাদেরকে। কিন্তু আসলে ৩১ দফা তো একটা কমপ্লিকেটেড জিনিস না, ৩১টা পয়েন্ট, সাধারণ লোক এটার দিকে যাচ্ছে। আসলে জানেন ৩১ দফা আসলে কি? ভবিষ্যতের ১০০ বছরের বাংলাদেশকে নিরাপদ এবং ফিউচারিস্টিক করার দলিল। এইটার ওপরে যদি বাংলাদেশ আমরা দাঁড় করাতে পারি, বাংলাদেশের নেক্সট 100 ইয়ার্স, তো নেক্সট 100 ইয়ার্সে আমি থাকবো না, তারেক রহমান সাহেব থাকবেন না, কায়েদ ভাই থাকবে না, আপনিও থাকবেন না, কিন্তু বাংলাদেশের ১০০ বছর ভবিষ্যৎ নিরাপদ হয়ে যাবে যদি ৩১ দফা আল্লাহ আমাদেরকে আমাদের দলকে এনে এটা ক্ষমতায় নিয়ে যেতে দেয়। তো আমি বারবারই ওই একটা কথাই বলি যে দেখেন, আমরা সবসময় ওই যে চিপসের প্যাকেটের মতো খালি রং চং, একটা উড়াল সেতু, একটা ব্রিজ, একটা কালভার্ট, এসবের রাজনীতি করছি। আমরা যখন একটা দল অনেক দিন ক্ষমতায় থাকবে, তো দলের কাজই তো ভাই, সরকারের কাজ কি উন্নয়ন করা না? সরকারের কাজ কি? এখন কারণ কায়েদ ভাই একজন ব্যবসায়ী, তো আমি তো আর প্রত্যেকদিন ওনাকে ব্যবসা করার জন্য পিঠে বাহবা দিতে পারবো না। এসে কায়েদ ভাইকে বাহবা দিচ্ছি, ফ্যান্টাস্টিক, আপনি ফ্যান্টাস্টিক, এত সুন্দর ব্যবসা করেন আপনি। হ্যাঁ, তো এটা তো আমি ওনাকে দিতে পারবো না। উনি যদি ব্যবসার পাশে সমাজসেবা করে, উনি যদি 10টা লোকের পাশে দাঁড়ায়, তখন আমি বলবো যে না, কায়েদ সাহেব একটা ভালো নেতা, উনি ত্যাগী নেতা। দল ক্ষমতায় আছে, 17 বছর ধরে দেশের মধ্যে ভোট করতে দিইনি, পাওয়ারে আসি, তো আমি 5টা ব্রিজ বানাবো না? তো ব্রিজটা কে বানাবে? আমি, যে বাইরের থেকে আন্দোলন করছি? তো ওনার কাজই তো ব্রিজ বানানো। ব্যাংককেরও ব্রিজ হচ্ছে, আমেরিকায়ও ব্রিজ হচ্ছে, সো ব্রিজ আর কালভার্ট দিয়ে আমরা দেশ একেবারে করে ফেলবো? আর ব্রিজ আর কালভার্ট বানানোর নাম করে যে আমরা 1 কিলোমিটার রাস্তা 100 কোটি টাকা খরচ করে বানাইছি, এটা নিয়ে কোনো কথা হবে না যে 1 কিলোমিটার রাস্তা বানাতে 3 কোটি টাকা লাগে? তো আমার কথা হচ্ছে কি যে একটা অদ্ভুত একটা ধূম্র জাল তৈরি করে রাখি আমরা আমাদের পাশে।